বলছি আপনার তো আজকে ইন্টারভিউ ছিল, আজকের ইন্টারভিউ সঙ্গে আপনার যে এক্সপিরিয়েন্স সেটা যদি একটু বলেন। আমার নিজের তো খুবই ভালো লেগেছে, আমি আমার পছন্দ মতোই ডেমো দিতে পেরেছি। আর ওনারা খুবই সাহায্য করছিলেন অবশ্যই, যে যেটা ভুলে যাচ্ছি সেটা একটু হিন্টস দিয়ে মনে করানোর চেষ্টা করছিলেন। আমার খুবই ভালো লেগেছে ম্যাডামদেরকে, স্যার ম্যাডামদেরকে। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকলেন তখন হচ্ছে আপনাকে কি নিজের সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস করেছিলেন ওনারা? না, লাস্ট কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করেছিলেন, নিজের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছিলেন। ডেমনস্ট্রেশনটা তার মানে আপনি আপনার ইচ্ছা মতোই দিতে পেরেছেন, তাই তো? হ্যাঁ, ওনারা জিজ্ঞাসা করে নিচ্ছেন যে আপনি কী বিষয়ে দিতে চান। এবার সেটা হয়তো ওনাদের পছন্দ মতো হলে দিতে দিচ্ছেন। এবার সব টেবিলে তো একই ব্যাপার না, অন্য টেবিলে কি হচ্ছে সেটা। মানে আপনাকে আপনি নিজের ইচ্ছা মতোই দিয়েছেন, তাই তো? হ্যাঁ, আমি নিজের ইচ্ছা মতো দিয়েছি। আমার গ্র্যাজুয়েশন ছিল। গ্র্যাজুয়েশন ছিল। যে বলছি কি আপনারা সিচুয়েশন বেস কোনো কোশ্চেন করেছিলেন চাইল্ড পেডাগোজি থেকে? না না এমনি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, না, ওসব কোনো কিছু প্রশ্ন ইংলিশ করা থেকে হয়নি। কোনো কোশ্চেন? না, আমার শুধুমাত্র আমি যেটা ডেমো দিয়েছি সেখান থেকে, আর আমার সাবজেক্ট যেটা ছিল সেটার উপর। আচ্ছা, আপনি ডেমো যে দিয়েছেন সেটা কিসের উপর ডেমো দিয়েছিলেন? আমি পাচনতন্ত্রের উপর দিয়েছি। পাচনতন্ত্রের উপর দিয়েছিলেন। আচ্ছা, পাচনতন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কি কোনো পাচনতন্ত্রের উপরে কোনো কোশ্চেন করেছিলেন না? হ্যাঁ, ওখান থেকেই বেশিরভাগ প্রশ্ন। যেমন দুই একটা কোশ্চেন যদি মনে থাকে যদি বলেন। যেমন অংশগুলোর নাম, হ্যাঁ। সেখানে কি উৎসেচক খরিত হয়, এই সমস্ত। আচ্ছা, বলছি কি চাইল্ড পেডাগোজিতে কোনো কোশ্চেনই করেনি? না, ওখান থেকে কোনো প্রশ্ন দেয়নি। আচ্ছা, আর বলছি আপনার হচ্ছে টেবিলে কতজন ছিলেন? 3 জন ছিলেন। আপনার টেবিল নাম্বার কত? 6। ঠিক আছে, আমাদের জাহির একাডেমির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনি ভবিষ্যৎ জীবনে সফল হন। ধন্যবাদ। হ্যাঁ। ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো হয়েছে। বোর্ডের আমার টেবিল 2 ছিল, বোর্ডের ওনারা ছিলেন, ওনারা খুব সাপোর্টিভ ছিলেন। আচ্ছা, কি কি প্রশ্ন করেছে? আমাকে আমার সাবজেক্ট সোশিওলজি ছিল, সোশিওলজি অনার্স। তো সোশিওলজি থেকে একটা সিচুয়েশন বেসড কোশ্চেন জিজ্ঞেস করলেন যে বাচ্চারা যদি খুবই অন্যমনস্ক হয় ক্লাসে, তাহলে আপনি কিভাবে তাদের মনোযোগ নেবেন, ওটা জিজ্ঞেস করলেন। আর